ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যে 40টা পরীক্ষা করেছেন, তার ভিতরে একটা হলো, এক নাম্বার হলো 10টা পরীক্ষা আল্লাহ সূরা তাওবার ভিতরে বলেছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইয়ুন। সে আয়াতে ভিতরে আল্লাহ বলেছেন 10টা। আবার 22 নাম্বার পারার প্রথম পৃষ্ঠা, সেখানেও আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের 10টা পরীক্ষা করেছিলেন, সেখানে 10টার কথা উল্লেখ আছে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এরপরে মানুষের মৌলিক যে সুন্নাহ, এ হলো 10টা। মোট এটাই নাকি একটা দুটো নয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 40টা পরীক্ষা করেছেন, কিন্তু ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ শ্রেষ্ঠ নবীদের তালিকায় ইব্রাহিমের নাম উল্লেখ করেছে। 3 নাম্বার হলো মুসা আলাইহিস সালাম, যার আলোচনা আমাদের চলতেছে। মুসা আলাইহিস সালাম দিনের জন্য কত কষ্ট করেছেন আপনারা সকলেই ভালোভাবে জানেন। মুসা আলাইহিস সালামকে তার জাতি কত তাকে ধোঁকা দিয়েছে, তার জাতি তাকে কত লাঞ্ছনা, তাকে কত অপমানিত হইতে হয়েছে, তাকে কত লাঞ্ছিত হইতে হয়েছে। সেই মুসা নবী দিনের জন্য বেশি কষ্ট করার কারণে আল্লাহ নবীদের শ্রেষ্ঠ তালিকায় মুসা নবীর নামটা উল্লেখ করে দিয়েছে। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দিনের জন্য এত কষ্ট করেছেন, এত কষ্ট স্বীকার করেছেন, যার কোনো তুলনাই হয় না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামকে উলুল আযম, শ্রেষ্ঠ পয়গম্বরদের ভিতরে আল্লাহ উল্লেখ করে দিয়েছে। সুবহান। 5 নাম্বার সর্বশেষ শ্রেষ্ঠ নবীদের ভিতরে 5 নাম্বার আপনার আমার নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দিনের জন্য এত কষ্ট ছিল। প্রত্যেকটা নবী যখন তার উম্মত তার দাওয়াতকে গ্রহণ করে না, উম্মতের জন্য বদদোয়া করেছিলেন। যেমন নূহ নবী বদদোয়া করেছিলেন, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, এই কাফেরের বাচ্চারা, এই জালেমের বাচ্চারা, এরা আর ঈমান আনবে না, আপনি দয়া করে এদেরকে ধ্বংস করে দেন। একটা কাফেরের বাচ্চারও আপনি দুনিয়ায় রাখেন না। তাহলে তিনি অতিষ্ঠ হয়ে উম্মতের জন্য বদদোয়া করছে কি করে নাই? সব নবীরা উম্মতের জন্য বদদোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ নবী যেদিন তায়েফের ময়দানে আঘাত খেতে খেতে তার জীবনটা একেবারে শেষ। আঘাত খেতে শেষ। আল্লাহ নবীর রক্ত মুবারক জমিনের উপর পড়ে যাবে। এমন সময় জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনার জমি, আপনার রক্ত জমিতে পড়ার আগে তায়েফবাসীকে আমি উলটপালট করে দেই, তায়েফবাসীকে ধ্বংস করে দেই। আল্লাহ নবী কয়, না না, আমার তায়েফবাসীকে তোমরা ধ্বংস করিও না, তায়েফবাসীকে ধ্বংস করিও না। কেন জানো? তায়েফবাসীর বর্তমান যারা আছে এরা হয়তো মানে না, এরা হয়তো আমার মুছে দেয়, এরা আমার ভালোভাবে চিনতে পারে নাই, কিন্তু এক সময় এদের সন্তান সন্ততি আসবে যারা আমার উপর ঈমান আনবে, যারা আমার ধর্ম, যারা আমার সুন্নাহর উপর আমল করবে। অতএব তোমরা আঘাত করিও না। জিবরাইল, না না না, এরা না বুঝা আঘাত করছে, আমি বুঝা এদের বিরুদ্ধে বদদোয়া করতে পারি না। সুবহান। না আখির রাহমাতাল লিল আলামিন, যে মাহরুমা চেরা গাফিল নশিনি, যে খাকে আয় লায়ে সায়রা ববর কি, চুনার গাছ কা বচন্দাজ খা ববর কি। তাহলে সব নবীদের ভিতরে আপনার আমার নবী বেশি কষ্ট করেছেন, দিনের জন্য বেশি কষ্ট স্বীকার করেছেন, আবার উম্মতের জন্য বদদোয়া করে। উম্মতের জন্য কখনো তিনি বদদোয়া করেন নাই, কাফের মুশরিক বেঈমান বেদিনদের জন্য কখনো বদদোয়া করেন নাই। আল্লাহর নবী বদদোয়া না করার কারণে প্রত্যেকটা নবীর একটা দোয়ার পার্সোনাল একটা ক্ষমতা থেকে যাবে, সব নবীর ক্ষমতা শেষ। এজন্য যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার পর আদম নবীর উম্মত আদম নবীর কাছে চলে যাবে।
যা বলবে আদম নবী আজকের এই ময়দানে তো আমাদের কেউ নাই, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম নবী বলবে না না না, আমি সুপারিশ করার ক্ষমতা রাখি না। কারণ কি জানো, আমি তো জান্নাতে একটা ভুল আমার হয়েছে, অতএব আমি কি করতে পারবো না। আজকের দিন আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তবে আমি তোমাদেরকে একটা ঠিকানা বইলা দেই, তোমরা কোথায় যাবে জানো? তোমরা নূহ নবীর কাছে চলে যাও। নূহ নবীর কাছে যখন উম্মত আসবে, আসার পরে নূহ নবী বলবে না না, আজকের দিনের পাওয়ার আমারও নাই, আমি উম্মতের জন্য বদদোয়া করেছি, অতএব আজকের দিনের পাওয়ার আমার না, আমার না। তোমাদেরকে একটা সন্ধান দিয়া দিই, তোমরা মুসা নবীর কাছে যাও। মুসা নবীর কাছে আসার পরে বলবেন ইব্রাহিম নবীর কাছে যাও। এক একজন এক এক নবীর কাছে আসবে, কিন্তু কেউ আজকের দিনে সুপারিশ করার ক্ষমতা থাকবে, কেউ ওই দিন ক্ষমতা পাবে না। এবার সর্বশেষ সবাই ঈসা নবীর কাছে আসবে। ঈসা নবীর কাছে যখন আসবে, ঈসা নবী ডাকতে বলবে, এই শোনো, আজকের দিনে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমি যখন পৃথিবীতে জন্ম নিয়েছি, পৃথিবীর মানুষ আমাকে আল্লাহর পুত্র বলে স্বীকার করছে। কার পুত্র? আল্লাহর পুত্র হিসাবে স্বীকার করেছেন। অতএব পৃথিবীর মানুষ আমার কারণে গুনাহে লিপ্ত হয়েছে, এই কারণে আজকের দিনে সুপারিশ করার ক্ষমতা আমারও নাই, আজকের দিনে সুপারিশ করার ক্ষমতা আমারও পারমিশন নাই। অতএব তোমাদেরকে একটা পথ বইলা দেই, যা যা তোমরা যাইয়া ওই যে আখির জামানার একজন নবী আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি যাও, আজকের দিনে সুপারিশ করার ক্ষমতা একমাত্র তারই আছে। সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন আখিরা মাহবুবে ফখরুল আউয়ালিন শুধু বছুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে শুধু হামারো ইয়ে জমিন। উম্মত দৌড়াবে, মাঠের ভিতরে দৌড়াবে, দৌড়াতে দৌড়াতে আমার নবীকে খুঁজতে যাবে। যা দেখবে আমার নবী আল্লাহর আরশ আজিমের নিচে, আমার নবী সিজদায় পড়ে আছে। আমার নবী সিজদায় পড়ে পড়ে শুধু উম্মতের জন্য কান্না, উম্মতের জন্য কান্না। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরিয়ায় দোষ মারার পর ডাক দিয়া বলবে, এ আমার বন্ধু আর কত কাঁদবেন? আপনি দুনিয়ার জিন্দেগিতে 63 বছর জিন্দেগিতে কান্না করেছেন, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত উম্মতের জন্য কান্না করেছেন। আজকে আপনার জন্য কান্না নয়, আপনার জন্য কান্না নয়, কান্না নয়, বরং আমি আপনাকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। আপনি মাথা উঠান, মাথা উঠান, মাথা উঠান, আপনি কি চান, কি চান? আল্লাহর নবী সেই দিন সর্বপ্রথম মাকামে মাহমুদ বিচার কার্য পরিচালনার জন্য যিনি প্রথম অনুমতি দিবেন, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আল্লাহর নবীর এই শাফাআতকে, এটাকে বলা হয় শাফাআতে কুবরা, যেটা আদম থেকে একেবারে পৃথিবীর সর্বশেষ মানুষ যেটা থাকবে, সব মাখলুকের জন্য যে নিয়ামতটা থাকবে, কারো অনুমতি সাপেক্ষে কি হবে না, কারো অনুমতি সাপেক্ষে সেই দিন বিচার কার্য শুরু হবে না, বরং আমার নবীর অনুমতি সাপেক্ষে সেই দিন বিচার কার্য শুরু হবে। তাহলে আমার নবীর কষ্ট বেশি, এজন্য আমার নবীর মর্যাদাও বেশি। তাহলে উলুল আযম শ্রেষ্ঠ পয়গম্বর কয়জন? 5 জন। এর ভিতরে 1 নাম্বার হলেন নূহ আলাইহিস সালাম, 2 নাম্বার হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, 3 নাম্বার হলেন মুসা আলাইহিস সালাম, 4 নাম্বার হলেন ঈসা আলাইহিস সালাম, 5 নাম্বার হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমরা গত বৃহস্পতিবারে যেখান থেকে আলোচনা রেখেছি, এর আগে আমরা হালকা একটি কাজ দিয়ে আসি। ফেরাউন কি দেখছিল? স্বপ্ন দেখছিল যে বনী ইসরাইল থেকে এমন একটা আগুন আসতেছে, যে আগুনটা কিপ্তিদেরকে জ্বালায় দিতেছে, কিন্তু বনী ইসরাইলদেরকে কিছু করে না। এর পরিবর্তে ফেরাউন কয়েকটা কর্মসূচি পালন করছে। তার ভিতরে একটা হলো
3 দিন পর্যন্ত স্বামী স্ত্রীকে একাত্র হওয়ার জন্য তারা কি করে দিছে, বারণ করে দিছে, মানে একাত্র হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো কায়দায় মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখন দ্বিতীয় যে ঘটনাটা হয়েছে সেটা হলো তার ঘরের ভিতরে ওই যে ফিরআউনের যে সৈন্যরা ছিল, সৈন্যরা দাত্রীকে যখন দেখলো সে বাড়ি থেকে বের হইতেছে, মনে আছে, তখন চিন্তা করলো কিরে, দাত্রী মানুষ তো যে ঘরে বাচ্চা হয় সেই ঘরে না যায়, দাত্রীর এখানে কাজ কি? দাত্রীরে জিজ্ঞেস করলো তুমি কোত্থেকে আসছো? ওই যে বলছিলাম 2টা কারণ। 1 নাম্বার, দাত্রী আল্লাহ বলেন আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমি দাত্রীর অন্তরে মুসা নবীর মহাব্বত দিয়ে দেওয়ার কারণে। দাত্রী সত্য কথা বলে না, দাত্রী বলছে আমি এমনি আসছি। সুবহানাল্লাহ। কিন্তু তারপরও তাদের সন্দেহ দূর হয় না। তারা চিন্তা করলো না না, দাত্রী মানুষ, টয়লেট পরিষ্কার করে লোক যদি আপনার বাড়িতে ঢুকে আর আপনার টয়লেট পরিষ্কার করে নেয় তাহলে একটু অনিয়ম দেখা যায় না? দাত্রী মানুষ কাজ তো এটাই নেই, সে তো এটাই করবে। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম তার মা যখন দেখলেন দাত্রী বের হইছে, বের হওয়ার সংবাদ পায়া দুধরা যখন ভিতরে ঢুকলেন, ভিতরে ঢোকার সংবাদ পায়া মুসা নবীর মা আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আমার এই কলেজার টুকরাটারে কোথায় রাখবো? আমার সামনে আমার সন্তানদের হত্যা করবেন, এটা আমি মা মেনে নিতে পারবো না। এজন্য মুসা নবীর মা কি করলেন, আল্লাহর হুকুমে তিনি কি করলেন, তার যে চুলা ছিল আগুনের চুলা, ওই চুলার ভিতরে উত্তপ্ত আগুন, ওই আগুনের ভিতরে নিয়ে মুসা নবীর আল্লাহর নাম নিয়ে বসায়া দেয়। সুবহানাল্লাহ। মুসা নবীর মা বসায়া এবার নামাজ ধরে গেছে, আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, আমি আমার মা, আমি একজন সন্তানরা আমার সামনে হত্যা করতে দিতে পারি না, বরং আমার সন্তানরা যদি পড়েও যায় হাড্ডে করে নিয়ে আমি কি করবো, গলায় তাবিজ লাগাবো, তারপর আমি আমার সন্তানরা আমার সামনে মারতে দেব না। এই বলিয়া মা যখন দোয়া করছে, মায়ের দোয়া তো সব সাত বের করে চলে যায়, 3 প্রকার লোকের দোয়া দেখা যায় না, মায়ের দোয়া যখন সন্তানের জন্য, বলেন এই দোয়া কি ফেরত যাইতে পারেনি? মায়ের দোয়া কখনো ফেরত যায় না। ওই যে কিছুদিন আগে তো বলছিলাম মায়ের দোয়ায় মানুষ সবকিছু হতে পারে, মায়ের বদদোয়ায় সবকিছু হতে পারে। অর্থাৎ যখন মুসা নবীর মা দোয়া করছে, মুসা নবীর মা দোয়া করার পর এক পর্যায়ে যখন কি হয়ে গেল, মুসা নবীর মা যখন দেখলেন তার ছোট্ট সামুদ্রের পুরা ঘর ভালো করে পরীক্ষা করছেন, পরীক্ষা করে যখন পায় নাই, চুলার কাছে গেছে, চুলার কাছে যায় দেখে চুলার ভিতরে আগুন, আগুনের ভিতরে কি কেউ পরীক্ষা করতে যায়নি। এবার যখন দূষণরা চলে গেলেন, মুসা নবীর বাহিনী যখন ওই যে ফিরআউনের বাহিনী যখন চলে গেলেন, মুসা নবীর মা এবার চুলার কাছে যায় পাতিলটা যখন উঠাইছে, পাতিলটা উঠাইয়া ভিতরে তাকায়া দেখে মুসা নবী আগুন নিয়া খেলা করতেছে। আগুন নিয়ে খেলা করা দেখে, আগুন নিয়ে খেলা করতেছেন, কি নিয়ে খেলা করে? মুসা নবীর মা সেজদায় পড়ে ডাক দিয়া বলে, মালিক তুমি পারো মানুষকে বাঁচাইতে, তুমি পারো মানুষকে রাখতে, তুমি তো সব কিছু করার ক্ষমতা, নাকি অন্য কারো আছে? অভাবের অভাব মোচন করতে পারে কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, ঠিক না? তোমার কাছে চাইবে পানা, তোমার কাছে চাইবে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। মাঝখান থেকে আলোচনা শুনলে মজা পাবে না, যারা পুরানো আগের আলোচনাগুলো শুনে নেয় এদের কাছে একটু আনেজি লাগবে কি লাগবে না? কিছুদিন আগে তাফসিরে দেখছি 2-3 জন ঘুমায়, কারণ উনি আসছে ওই দিন, তো ঘুমাবে না, আগের কথা তো পায় না সুলাইমান আলাইহিস সালাম।
এখন যেগুলো বলতেছে আগের কথাগুলোর সাথে এটার তো একটা কি আছে, সম্পর্ক আছে। না পাওয়ার কারণে একটু আনইজি লাগবে, অতএব বসলে শেষ পর্যন্ত হয়তো কিছুটা বোঝা যাইতে পারে। এবার মুসা নবীর মা যখন মুসা নবীকে চুলার ভিতর থেকে উঠালেন, চুলার ভিতর থেকে উঠায়া মুসা নবীকে মহিলারা বাচ্চা যখন কোলে নেয়, নেওয়ার সাথে সাথে বাচ্চার পিঠ একটা জারা দেয়, বালি বালি থাকলে শুনে লাগতে পারে। মুসা নবীর মা যখন চুলার ভিতরে হাত দিছে, তাকায় দেখেন চুলাটা তো আর গরম নাই, গরম নাই, গরম নাই, বরং চুলাটাকে আল্লাহ এয়ার কন্ডিশন বানায়া দিছে। মুসা নবীর মা এবার মুসারে হাতে নিয়ে যখন কি করতেছেন, ওই যে চুলার ভিতরে যে ছাই থাকে, ছাইগুলো যখন যারা দিয়ে পালানোর জন্য ইচ্ছা করছেন, মুসা নবীর মা তাকায় দেখতেছেন এগুলো ছাই না, ছাই না, বরং এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর জন্য সেখানে জান্নাত থেকে আল্লাহ তার জন্য ভিন্ন ফুলের ব্যবস্থা করে দিছে। মুসা নবীর মা এবার মুসা নবীরে নিয়ে আজকের জন্য বাইসা গেল। সেদিন তো বিস্তারিত বলছে, আজকে সংক্ষিপ্ত আইসা আলোচনাটা ধরার জন্য। আজকে মোটামুটি বেঁচে গেল। মুসা নবীর মা এবার চিন্তা করলো, হাই হাই, একদিন, 2 দিন, 3 দিন তো বলে 3 দিন চোরের, একদিন তো গৃহস্থের, অতএব আজকে তো হয়তো বেঁচে গেলাম, একদিন না একদিন তো ধরা খাবো, অতএব আমার বাচ্চাটাকে আমি কি করতে পারি। এজন্য মুসা নবীর মা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ মুসা নবীর মার অন্তরের ভিতরে ইলহাম দাইলা দিছে। কি ইলহাম? আল্লাহ বলেন, ফাআওহাইনা ইলা উম্মি মুসা আন আরদি'i ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। আল্লাহ মুসা নবীর মার অন্তরে ওহী দাইলা দিবেন। আল্লাহ কয়, হে মুসা নবীর মা, আমি তোমাকে নির্দেশ দিলাম, আন আরদি'i, তুমি তোমার বাচ্চা মুসাকে তুমি দুধ পান করাও। সুবহানাল্লাহ। ফাইযা খিফতি আলাইহি, যখন তুমি ফেরাউনের বাহিনীর ভয় করবা, ফেরাউনের বাহিনী তোমার বাচ্চাকে হত্যা করবে, এই ভয় যখন তোমার ভিতরে চলে আসবে, তখন তুমি তোমার সন্তানকে নীল নদের ভিতরে ফেলে দিবা। সুবহানাল্লাহ। এখন নীল নদের ভিতরে পালাইতে গেলে এমনি পালাইলে তো মরেই যাবে, মারা যাবে না। অতএব নীল নদের ভিতরে যদি ফেলতে হয়, তাহলে আমাকে একটা সিন্ধুক বানানো লাগবে, যে সিন্ধুকের ভিতরে মুসারে আমি রাইখা নীল নদের ভিতরে ফেলে দিব। আল্লাহ আদেশ করছে, আমার পালাইতে কোনো অসুবিধা আসেনি। মুসা নবীর মা এবার চিন্তা করলো, আমার তো একটা বাক্স বানানো দরকার, সিন্ধুক বানানো দরকার। মুসা নবীর মা সিন্ধুক বানানোর জন্য এবার ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে হাঁটতেছে, চিন্তা করতেছে সিন্ধুক যেখানে বানাইতে যাব, যেখানে বাঘের বয় সেখানে রাত হয়, সে যদি আবার ফেরাউনের দরবারে যা বলে দেয়, পরিচিত লোকের কাছে গেলে ফেরাউনের দরবারে যদি যা বলে দেয়, এমন একটা বাক্স বানায় দিছে। এজন্য মুসা নবীর মা চিন্তায় ঘুরতে 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 হঠাৎ করে এক পর্যায়ে হঠাৎ মুসা নবীর মা সংবাদ পাইতেছে, একজন হরেক মাল, যেমন মালামাল বিক্রি করে, রাস্তায় ডাকে, কে যেন ডাক দিয়া বলে, ও মুসা নবীর মা, তোমার দেখি যেন চিন্তিত চিন্তিত দেখা যায়, তুমি কি চিন্তা করো, কি বাবা? মুসা নবীর মা ডাক দিয়া বলেন, আমি আমার এই সন্তানটাকে নিয়ে বড় বিপদে আছি, আমি একটা কি বানাইতে চাই, একটা সিন্ধুক বানাইতে চাই। তুমি অপরিচিত মানুষ, আমি তোমার চিনি না, আমি আমার সন্তানের জন্য একটা বাক্স বানাইতে চাই। মুসা নবীর মা সরল মনে কথাটা কি করে বলেছে, এই কথা যখন বললেন, হরেক মালওয়ালা যখন দাঁড়ায়, অনেক লোকই তো দাঁড়ায়, সেখানে মুসা নবীর মা যখন ওই কথাটা বললেন, তিনি মনের অজান্তে বুক থেকে বের হয়ে গেছে। বের হওয়ার পরে এই সংবাদ, ওই যে মুসা নবীর এই সংবাদটা ফেরাউনের দরবারে নিয়ে গেলেন, 7 বার চেষ্টা করলেন, কিন্তু একবারও আল্লাহ তার জবান থেকে বের করার সুযোগ দেয় না। এবার মুসা নবীর মা ওই যে পথিকরে ডাক দিয়ে বলো, পথিক, তুমি কি আমাকে একটা সিন্ধুক বানিয়ে দিতে পারবানি? বলে, হ্যাঁ, আমি তো সিন্ধুক বানানোর কাজই করি, আমি একজন মিস্ত্রি, আমার কাজই হলো সিন্ধুক বানানো। সুবহানাল্লাহ। এই মিস্ত্রি কোন মিস্ত্রিটা? দুনিয়ার কোন মিস্ত্রি না, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। যখন দেখছে মুসা নবীর মা চিন্তিত, আল্লাহ বলে, জিবরাইল তুই যা 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 যা, তাড়াতাড়ি যা, আমার নবী মুসার মারে তুই তাড়াতাড়ি একটা সিন্ধুক বানায়া সান্ত্বনা দিয়ে দে।
মুসা নবীর মা কয় সিন্দুক যে বানাবো আমার কাছে তো কোনো কাঠ নাই, কি দিয়া বানাবো, আমার কাছে তো কোনো কি নাই কাঠ। এবার মিস্ত্রি ডাক দিয়া বলো, ও মুসা নবীর মা, আমি তো এমন এক মিস্ত্রি, দুই একটা সিন্দুক বানানোর কাঠ আমি সব সময় আমার সাথেই রাখি। সুবহানাল্লাহ। অতএব তোমার কাছে কাঠ নাই, অসুবিধা নাই, আমার কাছে তো কি আছে, কাঠ আছে। এবার মুসা নবীর মা ডাক দিয়া কয়, কাঠ থাকলে লাভ কি,